বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আজকে আরেকটা ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তাল কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং কিভাবে এটা ছাড়িয়ে নিতে হয় তাল থেকে, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। এখানে আমি 2টা তাল নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভাদ্র মাসে তালের সিজনে অবশ্যই তালটি সংরক্ষণ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। দেখুন আমি 2টো তাল সেম পদ্ধতিতে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা একটা করে আটি ছাড়িয়ে নিয়ে ভালোভাবে খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে তালের আটিগুলো দিয়ে নিয়েছি। দেখুন একটার সঙ্গে একটা ঘর্ষণ দিয়ে এই তালের থেকে আমরা কিন্তু পিউরিটা পেয়ে যাব। দেখুন এখানে আমি সবগুলো আটি এভাবে করে পিউরি বের করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। দেখতেই পারছেন কিছুক্ষণ পর আমি একটু হাত ভিজিয়ে পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও কম। এখানে এরকম করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে এই তালের পিউরিটা বের করে নেব। এটা কিন্তু সব আটিগুলো নরমাল হয়ে গেলে দেখুন সবার বাসায় কিন্তু এরকম জালিযুক্ত ঢাকনা থাকে। এই ঢাকনার আমরা সোজা পিঠে এরকম করে আস্তে আস্তে করে তালের পিউরিটা বের করে নিচ্ছি। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে পিউরিটা বের করে নিচ্ছি। এটা করা অনেক সহজ, তাই আপনাদের সঙ্গে এই পদ্ধতিটা শেয়ার করলাম। দেখুন এরকম করে আমি সবগুলো আটি থেকে কিন্তু পিউরিটা বের করে নেব। আর এটা করলে কিন্তু ছাকাও লাগে না, একদম একবারেই ছাকা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি পিউরিটা করে নিয়েছি। এখন একটি বক্স নিয়ে নিয়েছি। বক্সে আমি এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য। দেখুন এরকম করে রাখলে কিন্তু আপনারা তালের সিজন ছাড়াও তালের পিঠা তৈরি করে খেতে পারেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। প্রতিবারের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।